ডিসেম্বরের মধ্যেই গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতায় ৭১-এ পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়, তাই এই বিচার সময় নিয়ে করা হচ্ছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে সকল বিষয় মাথায় রেখেই বিচার চালানো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী আগামী ৩ আগস্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিচার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন বর্তমান সরকারের মেয়াদে কাঙ্ক্ষিত ফলাফলের। অনুষ্ঠানে বিচার কাজ নিয়ে হতাশা জানান শহীদ ইয়ামিনের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় ১৯৭১ সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা, সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি।